হ্যালো স্টুডেন্ট, আজকে দেখো ক্লাস 10-এর দ্বিঘাতকরণীর পার্ট 3 ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আগের দুটো ভিডিওতে আমি 1-এর দাগের যত অঙ্কগুলি আছে, 2-এর দাগে, 3-এর দাগে, 4-এর দাগের, 5-এর দাগের এবং 6-এর দাগের কমপ্লিট করে দিয়েছি। আজকে তোমাদের 7 ও 8-এর দাগের যত অঙ্কগুলো আছে এইগুলো করে তোমাদেরকে দেখাবো। যারা এখনো পর্যন্ত প্রথম দুটো ভিডিও দেখোনি, এই ভিডিওতে তাদের জন্য ডেসক্রিপশন বক্সে আমি ভিডিও দুটি লিংক দিয়ে দেব, তোমরা অবশ্যই দেখে নেবে। চলো আজকে 7-এর দাগের অঙ্কে কী বলেছে দেখো। x সমান 2 প্লাস রুট 3, y সমান 2 মাইনাস রুট 3 হয়, তবে নিম্নলিখিতগুলি সরলতম মান নির্ণয় করতে হবে। এর দাগে দেখো 1-এর বলেছে এক্স মাইনাস 1/x, 2-এর দাগে বলেছে দেখো y2 প্লাস 1/y2, 3-এর দাগে বলেছে এক্স কিউব মাইনাস 1/x কিউব এবং 4-এর দাগের xy প্লাস 1/xy। এই যে অঙ্কগুলি বলেছে এইগুলো কিভাবে করব একটু দেখে নাও। চলো শুরু করি। তোমরা প্রত্যেকে পাশে বই নেবে, আমি 7-এর দাগের অঙ্কগুলো করে দেখাবো। এখানে দেখো এক্সের মান বলা আছে x সমান 2 প্লাস রুট 3 এবং y সমান 2 মাইনাস রুট 3। মান দুটো আগে লিখে নিবে তোমরা। x সমান 2 প্লাস রুট 3 এবং y সমান 2 মাইনাস রুট 3। এখান থেকে কিছু মান নির্ণয় করে নিতে হবে, বার করে নিতে হবে। যেমন ধরো 1/x এর মান বার করে নিতে হবে এইখান থেকে। তো 1/x হলে পরে 1 নিশ্চয়ই 2 প্লাস রুট 3 হয়ে যাবে। এটাকে আমাদেরকে করণীয় নিরসন করে নিতে হবে। কিভাবে? নিচের দেখো যে সংখ্যাটি আছে তার বিপরীত চিহ্ন দ্বারা উপর নিচে গুণ করে নিতে হবে। তা দেখো বিপরীত চিহ্ন হচ্ছে -2 মাইনাস রুট 3, নিচে আছে দেখো 2 প্লাস রুট 3 ইন্টু 2 মাইনাস রুট 3। এটাকে যদি আমি উপরে দেখো 2 মাইনাস রুট 3 থাকবে, এটাকে আমি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ভেঙে নেব। তো এ স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ার মাইনাস রুট 3 স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো এর উপরকারটা এরকমই রেখে দেবে, কোনো কিছু হবে না। এবং নিচেরটা দেখো 2-এর স্কোয়ার মানে হচ্ছে 4 এবং রুট 3 স্কোয়ার মানে হচ্ছে শুধুমাত্র 3। এটা করলে পরে দেখো 2 মাইনাস রুট 3 হয়। নিচে আর 1-এর কোনো প্রয়োজন নেই বলে আমি 1 দিচ্ছি না। এটা হয়ে গেল তোমাদের 1/x এর মান। এবার আমাদেরকে কী বার করে নিতে হবে? 1/y এর মান বার করে নিতে হবে। এইগুলো কেন বার করে নিচ্ছি? যে অঙ্কগুলো এর দাগের বলেছে 4খানা অঙ্ক, সেই 4খানা অঙ্কর জন্য এইগুলো অতি আবশ্যক, প্রয়োজন। এই জন্য আমি বার করে নিচ্ছি আগে থেকে। দেখো 1/y এর মান বার করে নেব। তো 1/y এর মান দেখো এভাবে লিখব। y সমান যদি 2 মাইনাস রুট 3 থাকে তাহলে 1/y সমান হবে 1/2 মাইনাস রুট 3। এটাকে আমি করণীয় নিরসন করে নেব। তাহলে কি হবে? বিপরীত চিহ্ন দ্বারা ওপর নিচে গুণ হয়ে যাবে। দেখো এটাকে এবার আমরা ভেঙে নেব, সূত্রে ভেঙে নেব, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো তো এটাকে যদি আমি 2 প্লাস রুট 3 করি আর এটা হবে 4 মাইনাস 3, তাহলে হয়ে যাবে দেখো 2 প্লাস রুট 3 পড়ে থাকবে। এটা হয়ে গেল তোমাদের 1/y এর মান। এখানে দেখো আরও কিছু মান বার করে নিতে হবে আগে থেকে, যাতে পরবর্তীকালে তোমাদের অঙ্কগুলো ঠিকঠাকভাবে হয়ে যায়। তো আর কিসের মান বার করে নিতে হবে? এখানে y প্লাস 1/y এর মান বার করে নিতে হবে। দেখো কেন বার করে নিচ্ছি পরে বলবো অঙ্ক করার সময়, আগে বার করে নিই। তো y এর মান বলেছে দেখো প্রথমে বলে দিয়েছে 2 মাইনাস রুট 3, এখানে লিখে নাও 2 মাইনাস রুট 3 এবং 1/y এর মান এখনই পেলাম দেখো আমরা 2 প্লাস রুট 3, তো এখানে লিখে নাও প্লাস 2 প্লাস রুট 3। তো দেখো রুট 3 প্লাস রুট 3 মাইনাস রুট 3 কেটে যাবে, থাকবে তোমাদের কি 2 2 4। তাহলে আমরা কি পেলাম? y প্লাস 1/y এর মান পেলাম আমরা 4। এবং আর একটা মান বার করে নিতে হবে। দেখো এক্স ও ওয়াই এর মান, এক্স গণিত ওয়াই। এক্সের মান কি বলেছিল প্রথমেই দেখো 2 প্লাস রুট 3 এবং ওয়াইয়ের মান কি বলেছে 2 মাইনাস রুট 3। তো এটা বসিয়ে দাও গুণ আকারে ব্র্যাকেটের সহ।
টু প্লাস রুট থ্রি ব্র্যাকেটে টু মাইনাস রুট থ্রি। এটাকে যদি আমি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রে ভেঙে দিই তো দেখো কী হবে, এ স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ার। তো স্কোয়ার মানে হচ্ছে 2 স্কোয়ার মানে হচ্ছে 4 এবং রুট থ্রি স্কোয়ার মানে হচ্ছে 3, বিয়োগ করলে হবে 1। তাহলে আমরা এখানে দেখো 4খানা জিনিসের মান বার করে নিলাম, ঠিক আছে। 1/x-এর মান বার করে নিলাম প্রথমত, তারপর 1/y-এর মান বার করে নিলাম, তারপর y প্লাস 1/y-এর মান বার করে নিলাম এবং x y এর মান বার করে নিলাম 1। এবার আমাদেরকে অঙ্কে যাব। চলো প্রথম অঙ্কে কী বলেছে একবার দেখে নাও আগে। তো এর দাগের বলেছে দেখো x মাইনাস 1/x-এর মান কী হবে। দেখো প্রথমে এর দাগের অঙ্কে কী বলেছে, একের দাগে x মাইনাস 1/x-এর মান কী হবে। এক্সের মান কী ছিল, প্রথমত ছিল দেখবা 2 প্লাস রুট থ্রি তোমাদের থাকবে, এবং 1/x-এর মান আমরা কী পেলাম, মাইনাস দিয়ে 1/x-এর মান আমরা পেয়েছি দেখো 2 মাইনাস রুট থ্রি পেয়েছি। দেখে নেবে, ব্র্যাকেট দিয়ে দাও, 2 মাইনাস রুট থ্রি পেয়েছি আমরা। তো আমাদেরকে কী করে নিতে হবে, এবার ভেঙে নিতে হবে, ব্র্যাকেট উঠিয়ে নিতে হবে। তো 2 প্লাস রুট থ্রি, এটা গুণ করলে মাইনাসে প্লাসে -2, মাইনাসে মাইনাসে প্লাস রুট থ্রি। তো দেখো 2 2 কেটে যাবে, তাহলে দুটো রুট থ্রি থাকছে 2 রুট থ্রি। তাহলে দেখো একের অঙ্কটা আমাদের হয়ে গেল, x মাইনাস 1/x-এর মান হবে 2 রুট থ্রি, এটা হয়ে গেল। দুয়ে কী বলেছে দেখো, y স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার। দেখো এটা যদি আমি সূত্রে ভাঙি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে ভাঙি, তো এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস হবে 2ab, বি মানে হচ্ছে 1/y। দেখো y উপর নিচে কাটবে কোনাকুনি, এবং দেখো y প্লাস 1/y-এর এখানে মান আমি অলরেডি আগে বার করে নিয়েছি। এই জন্যই আমি আগে বার করে নিয়েছি যে এই অঙ্কটাতে লাগবে বলে আমি এখানে বার করে নিয়েছি। দেখো দেখো আমি এখানে বার করে নিয়েছি y প্লাস 1/y সমান হচ্ছে 4, এখানে আমি বার করে নিয়েছি এই 4। তাহলে আমি এখানে তাহলে আমি 4 বসিয়ে দিতে পারি, 4-এর স্কোয়ার আর মাইনাস হবে 2। তাহলে দেখো 4-এর স্কোয়ার মানে হচ্ছে 4 4 আর কত 16, তা থেকে 2 বিয়োগ করে দাও, তাহলে হয়ে যাবে 14। এটাই হয়ে গেল তোমাদের 2 নম্বর অঙ্কের উত্তর। এবার দেখো 3 নম্বর অঙ্কে কী বলেছে, দেখো 3 নম্বর অঙ্কে বলেছে যে x³ মাইনাস 1/x³ এর মান নির্ণয় করতে বলেছে। তো দেখো এটা একটা সূত্র পড়ে, a³ মাইনাস b³ সূত্র। নিশ্চয় সূত্রগুলো তোমরা জেনেছো, কারো যদি না জানা থাকে দেখবে আমার শর্ট ভিডিওতে এই সূত্রগুলি দেওয়া আছে একটা লিস্ট, তোমরা এখান থেকে স্ক্রিনশট করে নেবে। তো এখানে সূত্রটা কি হয়, a মাইনাস বি তার কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি, এটা সূত্র হয়ে যায়। কার সূত্র, a³ মাইনাস b³ সূত্র। এটা দেখো a মাইনাস বি তার কিউব মাইনাস প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। তো দেখো এবার এখানে x মাইনাস 1/x-এর মান অলরেডি আমরা আগে বার করেছি, দেখো এখানে বার করে নিয়েছি। দেখো কি বার হয়েছে, 2 রুট থ্রি বার হয়েছে। তার আমরা নিশ্চয়ই এখানে 2 রুট থ্রি বসাত পাবো। তো আমরা 2 রুট থ্রি কিউব করে নেব, মাথায় কিউব আছে বলে। এখানে x কেটে দাও, শুধু 3 পড়ে থাকবে, এবং দেখো x মাইনাস 1/x-এর মান হয়ে যাবে 2 রুট থ্রি। এটা কিন্তু গণিত চিহ্ন। এবার দেখো 2-এর কিউব মানে হচ্ছে 8, আর 3টে রুট থ্রির গুণফল হচ্ছে রুট থ্রি গণিত রুট থ্রি গণিত রুট থ্রি। দেখো 3 3 কিন্তু 3 হয়ে যাবে, দুটো রুট থ্রি গুণফল এবং একটা রুট থ্রি থেকে যাবে। তো 3 রুট থ্রি, 3টে রুট থ্রি গুণফল হচ্ছে 3 রুট থ্রি, এবং এখানে হচ্ছে 8। তো 8-এর সঙ্গে 3 রুট থ্রি গুণ হয়ে যাবে, তো 3 8 24 রুট থ্রি। তাহলে দেখো 24 রুট থ্রি বার হবে এখানে। আর এটা প্লাস করো, 3 দুগুণে 6 রুট থ্রি। দেখলে তো তোমরা কিভাবে করে নিলাম, গুণটা দেখে নেবে ভালোভাবে। তো দেখো 24 আর 6 হচ্ছে 30 রুট থ্রি। এটাই হয়ে গেল তোমাদের তৃতীয় অঙ্কের উত্তর। চতুর্থ অঙ্কে কী বলেছে দেখো, চতুর্থ অঙ্কে বলেছে যে xy প্লাস 1/xy এটা সমান কত। তো দেখো আমরা প্রথমেই xy এর মান বার করে নিয়েছি, xy এর মান আগে দেখো বেরিয়েছে, দেখো xy এর মান আগে থেকে আমি বার করে নিয়েছি 1 বার হয়েছে। তো আমি এখানে লিখে নিতে পারি 1 প্লাস এটা 1/, হবে এখানে xy এর মান হবে 1। যদি আমাদের 1 লসাগু হয় তাহলে 1 প্লাস 1
সমান হবে 2/1 সমান হবে 2। এটা আমাদের উত্তর হয়ে গেল। খুব ইজি অঙ্ক, তোমরা নিশ্চয়ই পারবে, একটু ভালোভাবে দেখে নেবে। এর দাগে 4খানা অঙ্ক, 7-এর দাগের এর দাগের 4খানা অঙ্ক আমি কমপ্লিট করে দিলাম। এবার দেখো বিয়ের দাগে অঙ্কে কি বলেছে দেখো। দেখো বিয়ের দাগে অঙ্কে বলেছে 3x² - 5xy + 3y²। এখানে দেখো x² এবং y² এক সাইডে নিয়ে এসো এবং -5xyটাকে পরে রেখো। এখান থেকে আমি 3 কমন নিয়ে নেব। 3 কমন নিলে পড়ে থাকে আমার x² + y² মাইনাস পড়ে থাকে 5xy। এখানে ব্র্যাকেটে ভরে নিলাম কমন নেওয়ার পর। এবার এখানে দেখো এটা একটা সূত্র হয়, a² + b² সূত্র হচ্ছে a + b হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 2ab। এটা ব্র্যাকেটের মধ্যে রাখো, মাইনাস বাইরে পড়ে থাকবে 5xy। এবার এখানে যে x + y আছে এখানে কিন্তু মান বলেনি, এই মানটা আমাদের কিন্তু x + y এর মান বার করে নিতে হবে পাশে। তো আমি দেখো এই পাশে তোমাদেরকে করে নিচ্ছি, তোমরা যদি পারো তো এই অঙ্কের আগে তোমরা করে নেবে, ঠিক আছে, তোমাদের সুবিধা হবে। তো আমি পাশে করে নিচ্ছি। দেখো এক্সের মান আমাদের প্রথমে বলেছিল, বইয়ে দেখবে তোমরা, পাশে বই নিবে। এক্সের মান বলা আছে যে x + y সমান হচ্ছে আমাদের, এক্সের মান বলা আছে 2 + √3 এবং ওয়াইয়ের মান বলেছে আমাদের দেখো 2 - √3। তো এখান থেকে দেখো √3 কেটে যায়, তাহলে x + y এর মান বার হচ্ছে আমাদের 4। দেখে নিলে কীভাবে x + y এর মান বার করলাম। তাহলে আমি এখানে x + y এর মান 4 আমি বসাতে পারবো। তাহলে এখানে আমি লিখে নেব 4² - 2 ইন্টু আগে xy এর মান বার করে নিয়েছি 1, দেখে নেবে তোমরা 1 বার করেছি, এবং 5 ইন্টু xy এর মান হচ্ছে 1। এবার দেখো 3 ইন্টু 4² মান হচ্ছে 16, এখান থেকে -2 বাদ দিবে আর এটা হয়ে যাবে 5 × 5। তো পরবর্তীকালে দেখো 3 ইন্টু হবে 14 মাইনাস হবে 5। তো 3 × 14 কত হবে 42, তা থেকে 5 বাদ দিয়ে দিবে, উত্তর হয়ে যাবে আমাদের 37। এটা মোস্ট ইম্পর্টেন্ট, তোমাদের উত্তর বার হয়ে গেল বিয়ের দাগের অঙ্কে। ঠিক আছে বন্ধুরা, চলো নেক্সট দেখো পরে 8-এর দাগের অঙ্ক কি বলেছে দেখো। এটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, তোমাদের গুরুত্বপূর্ণ অঙ্ক একটা এই চ্যাপ্টার থেকে। তো x সমান দেখো বলেছে √7 + √3 বাই √7 - √3, এবং দেখো xy সমান বলেছে 1 হলে দেখায় যে x² + xy + y² বাই x² - xy + y² সমান আমাকে 12/11 বার করে নিতে হবে, প্রমাণ করে নিতে হবে যে আমার এটা সমান 12/11। তো দেখো এখানে x এর মান বলা আছে, y এর মান বলেনি। তো আমি প্রথমে y এর মান একটা ধরে নেব, এর বিপরীতটা ধরে নেব, x এর বিপরীত y এর মান ধরে নেব। বন্ধুরা অঙ্কগুলো খুব সোজা ভাষায় বুঝিয়ে দিচ্ছি এবং সহজ সরল পদ্ধতিতে, একটু ভালোভাবে দেখে নেবে। আর এই অঙ্কটা করার আগে একটা কথা বলি, যারা চ্যানেলে নতুন বা এই ভিডিওটি আমার দেখছো তাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ যে আগামী দিনে পরবর্তী চ্যাপ্টারে যে অঙ্কগুলো আছে সেগুলো আমি নতুন নতুন ভিডিওতে নিয়ে আসবো। প্রত্যেকেই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে। চলো 8-এর দাগের অঙ্কটা লিখে ফেলি। x সমান বলেছে √7 + √3 বাই হচ্ছে √7 - √3। এটা আমার x এর মান বলেছে, আমাকে কিন্তু এখানে ধরে নিতে হবে y এর মান সমান, ধরি y এর মান সমান এর উল্টোটা ধরে নেব √7 - √3 বাই √7 + √3। এবার এখান থেকে আমাকে x ও y এর মান বার করে নিতে হবে, x + y এর মান। দেখো x + y এর মান করলে কি এই দুটোর আমি যোগ করে দেব। দেখো যোগ করে নিলাম। এবার এখান থেকে আমাদেরকে কী করে নিতে হবে, এটা লসাও করে নিতে হবে। তো √7 - √3 এবং √7 + √3, আমি এগুলোকে কী করে নিলাম, লসাও করে নিলাম। দেখো এটা মিলছে, এটার সঙ্গে এটার গুণ হয়, তো এটার কি দুটো √7 + √3, তো এটা স্কোয়ার করে নেবে তোমরা, প্লাস আছে প্লাস দিয়ে দিবে। এটার সঙ্গে এটা মিলছে, তো এটার সঙ্গে এটা কী করে হয়, এটা আমরা স্কোয়ার করে নেব।
তো আমাদের পরবর্তী কাজ কী হচ্ছে, এটা এ প্লাস বি দ্য হোল স্কোয়ার সূত্রে ভাঙবো, এটা এ মাইনাস বি দ্য হোল স্কোয়ার সূত্রে ভেঙে দেবো। আর নিচেরটা দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে আমরা ভেঙে নেবো এটা। তো আমরা ভেঙে নিই। এটার সূত্র দেখো এ প্লাস বি দ্য হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার মানে হচ্ছে √7 স্কোয়ার প্লাস 2ab, 2a মানে √7, b মানে হচ্ছে √3 প্লাস হচ্ছে বি স্কোয়ার মানে হচ্ছে √3 স্কোয়ার, তারপর প্লাস আছে। পরেরটা আমি এটা সেমভাবে ভেঙে নেব, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো এটা এবার কী সূত্রে ভাঙবো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হচ্ছে √7 স্কোয়ার মাইনাস হচ্ছে √3 স্কোয়ার। চলো এবার দেখো এটা √7 স্কোয়ার মানে হচ্ছে শুধু 7, এটা হচ্ছে 2√3 × 7 = 21 প্লাস এখানে হচ্ছে 3, এটা হচ্ছে 7, এটা হবে মাইনাস 2√21, এটা হবে শুধু 3 আর এটা হবে 7 - 3। দেখো এখানে 2 - √21টা কাটছে, 21টা কাটছে, বাকি কিন্তু কোনো কিছু কাটছে না, বাকিগুলো যোগ করে নেবে। 7 × 7 = 14, 14 আর 3 × 3 = 6, 20, তাহলে 20 বাই হয়ে যাবে আমাদের 4, কাটাকাটি করলে হবে 5। তাহলে দেখো এখানে আমরা এক্স প্লাস ওয়াইয়ের মান কী পেয়ে নিলাম, 5। আর তোমাদের অঙ্কে বলেই দেওয়া আছে এক্স ওয়াইয়ের মান 1, তাহলে আমাকে এক্স ওয়াইয়ের মান বার করে নিতে হবে না, যেহেতু আমার বলেই দেওয়া আছে। এবার আমি অঙ্কে যাব। দেখো অঙ্কে কি বলেছে, x² প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই হয়ে যাবে x² মাইনাস এক্স ওয়াই প্লাস হবে ওয়াই স্কোয়ার। তো প্রথমত আমাদের কাজ হবে যে এই ওয়াই স্কোয়ারগুলোকে সামনে নিয়ে আসবো, মানে এক্স স্কোয়ারের পরে নিয়ে আসবো, আর লাস্টে রেখে দেবো এক্স ওয়াইটাকে। ঠিক আছে, এটাকেও সামনে নিয়ে আসবো, এক্স ওয়াইটাকে পরে রেখে দেবো। এবার দেখো এইটুকুনে আমরা সূত্র ফেলবো, স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এইটুকুনে ফেলবো, এক্স ওয়াইটা ভাববে যে তোমরা নেই। ঠিক আছে, তো এটা সূত্র ফেলবো, কী সূত্র হবে, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, এটাকে সেকেন্ড ব্র্যাকেটে ভরে নেবে সুবিধার জন্য। এবার দেখো নিচেরটা সেম সূত্র ভাঙবে, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা হবে মাইনাস এক্স ওয়াই। তারপর দেখে নাও যে আমরা প্রথমত মান বার করে নিলাম, এক্স প্লাস ওয়াইয়ের মান আমাদের 5 বার হলো, তাই না? তো আমরা এখানে 5-এর স্কোয়ার করে নেব। তো 5-এর স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ওয়াইয়ের মান দেখো বলেই দেওয়া আছে, প্রথমে তোমাদের বইয়ে দেখবে বলে দেওয়া আছে। তো এক্স ওয়াইয়ের মান হচ্ছে 1, তো আমরা এখানে 1 লিখে নেব, আর এখানে প্লাস এক্স ওয়াইয়ের মান আমরা লিখে নেব 1। সেম আকারে নিচেও সেম লিখব, 5-এর স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1, আর এখানে হবে মাইনাস এক্স ওয়াই বলেছে বলে মাইনাস 1 লিখে নেব। তো দেখো 5-এর স্কোয়ার মানে হচ্ছে 25, তা থেকে 2 বাদ দাও, ব্র্যাকেটের মধ্যে রাখো, প্লাস তার মধ্যে আবার 1 যোগ হবে, এখানেও নিচে হবে 25 মাইনাস 2, ব্র্যাকেটের মধ্যে রেখে একে আবার লিখবো -1 করে দেবে। তো দেখো 25 থেকে 2 বাদ দিলে হবে 23, তা থেকে যোগ হবে 1, নিচে হবে 23 বিয়োগ হবে 1, তাহলে সমান দিয়ে কত হবে, দেখো 23 থেকে 24, 24 বাই হবে, নিচে দেখো 23 থেকে 1 বাদ দিলে 22, কাটাকাটি করলে দেখো 11 × 2 = 22 আর 12 × 2 = 24। দেখো উত্তরটা মিলে গেল 12/, এখানে লিখে দেবে প্রমাণিত বা প্রুভড। দেখো তোমাদের 12/11 বার করতে বলেছে, কী সুন্দরভাবে তোমাদের এই অঙ্কটা করে দিলাম, একটু ভালোভাবে দেখে নেবে, এটা ইম্পর্টেন্ট। অঙ্কগুলো ভালো লেগে থাকলে তোমরা প্রত্যেকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, যাতে আগামী দিনে তোমাদের এইরকম নতুন নতুন অঙ্ক আমি নিয়ে আসতে পারি এবং ভালোভাবে তোমাদেরকে বোঝাতে পারি। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবে।